এই যে শুনছেন, হ্যাঁ বলুন। আসলে আপনাকে আমার কিছু বলার ছিল। হ্যাঁ বলুন। এই যে সকাল সাঁঝে কাজের মাঝে রোজ আমাদের দেখা হয়, দেখা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই স্বাভাবিক ব্যাপারের মাঝে আমার মধ্যে কিছু অস্বাভাবিকত্ব দেখা দিয়েছে। সে কি হে, ডাক্তার দেখান, দেরি করছেন কেন? হ্যাঁ, তাই তো আপনার কাছেই এলাম। কিন্তু আমি তো কোনো ডাক্তার নই মশাই। কে বলেছে আপনি ডক্টর নন? মনের ডাক্তার যে আপনি আমার। সকাল সকাল আপনি মজা করছেন আমার সাথে? কিছু বলার থাকলে বলুন, এক্ষুনি আমার বাস চলে আসবে। বলছি আগে একটু জল খাওয়ান তো দেখি, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। বাবা, ভীষণ গুরুতর কথা মনে হচ্ছে। কথাটা বলার আগেই গলা শুকিয়ে যাচ্ছে যে। আচ্ছা এই নিন, জল খান। এবার বলুন তো দেখি, কি গুরুতর কথা? আমি শুনতে খুব আগ্রহ বোধ করছি। আমি আপনাকে হ্যাঁ, আপনি আমাকে? ভালোবাসি। কি? হ্যাঁ, যেটা শুনলেন ওটাই, আমি আপনাকে ভালোবাসি। দূর, কি হলো? এভাবে কেউ বলে? একটু কবির ভাষায় বলুন। শুনেছি আপনি নাকি ভালো কবিতা বলেন। আচ্ছা, চেষ্টা করছি। তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। হয়েছে, তবে এভাবে না। কিভাবে তবে? ওটা তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রিয় নতুন বৌঠানকে উপহার দিয়ে লিখেছিলেন। আপনি আমার জন্য ওটা দিলে হবে? নতুন কিছু লিখুন আমার জন্য। কিন্তু আমি যে কবিতা লিখতে পারি না। পারেন না তো শিখুন। কবিতা কি শেখার জিনিস গো? ওটা সাধনার ব্যাপার। সে আমি অত বুঝি না। সাধনা হলে সাধনাটাই করুন না হে বাপু। আর যদি না পারেন তবে আমিও ভালোবাসতে পারবো না। আরে আরে, রাগ করছেন কেন? আমি করব সাধনা। এই যে আমার বাস চলে এসেছে, আজ আমি আসি। আপনি কিন্তু সাধনাটা করবেন। পরের দিন। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। কি ব্যাপার, আপনার মুখ চোখ শুকনো লাগছে কেন? ঘুমাননি নাকি? জানেন তো, আমি কাল সারা রাত ধরে চেষ্টা করেছি আপনার জন্য কবিতা লেখার জন্য। তা হলো নাকি কিছু? না, কিছুই হলো না। আমি সারা রাত ধরে এই দুটো লাইনে আটকে গিয়েছি, আর বাড়াতে পারছি না। আচ্ছা, দু লাইনটাই শুনি। শুনুন তবে। আমি তোমাকেই ভালোবাসি, তাই এত কাছে আসি। মাত্র দু লাইন? এতে কিছুই তো নেই। না আছে রস, না আছে কষ, শুধু একটু ছন্দ। শুনুন, শুধু ছন্দ নিয়ে কবিতা হয় না, বুঝলেন? আর চেষ্টা করুন। আজ আমি আসি। আসবেন? হ্যাঁ, আসুন তবে। 7 দিন পর। গুড মর্নিং ম্যাডাম। বলছি, আপনি ছিলেন কোথায় এতদিন? সাধনা করতে কি হিমালয় চলে গিয়েছিলেন নাকি? 7 দিন ধরে আপনার কোনো পাত্তা নেই। হ্যাঁ, সাধনাই বটে, কিন্তু আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনি কি আমাকে মিস করছেন? আমি মিস করতে যাব কেন আপনাকে? কি যে বলেন। আচ্ছা, আপনার কবিতা লেখা কি সম্পন্ন হয়েছে? হ্যাঁ, হয়েছে। তো ঝটপট শোনান তো দেখি। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসাকে বেঁধে রাখে। দোষ, এই লেখাটা তো এফবিতে ঘুরে বেড়ায়। এটা আপনার লেখা না। আপনার লেখা বলুন। তবে মনে হয় আমার দ্বারা আর প্রেম হবে না, আপনাকে ভুলে যেতে হবে মনে হয়। সে কি, আপনি কেমন পুরুষ মানুষে? ভালোবাসার জন্য মানুষ চাঁদে পৌঁছে যাচ্ছে, আর আপনি একটা কবিতা লিখতে পারবেন না? আমি অনেক ভেবেছি, অনেক চেষ্টাও করেছি, কিন্তু যা বুঝলাম কবিতা লেখা আমার কম্য নয়। আর আপনি তো কবিতা লিখতে না পারলে আমাকে ভালোবাসতে পারবেন না, তাই আপনার ভালোবাসা আমার ভাগ্যে পাওয়া হলো না। এভাবে হার মেনে নেওয়া কিন্তু কোনো আদর্শ পুরুষের কাজ নয়। কবিতা যখন লিখতে পারলাম না, তখন আর আদর্শ পুরুষ হতে পারলাম কই? তুমি বরং অন্য ছেলেকেই ভালোবাসো। আমি দেখি কবিতা ছাড়া কোনো মেয়ে পাওয়া যায় কি না। আজ তবে আসি।
কি হলো, আপনি চুপ রইলেন যে? আমি বাড়ি যাচ্ছি। কি ব্যাপার, আপনি কলেজ যাবেন না আজ? এই যে শুনছেন? না, আজ ভালো লাগছে না, আজ আর যাব না। জানেন তো, আমি খুব ভালো কবিতা বলতে পারি। একটা কবিতা শুনবেন নাকি? দেখবেন আপনার মন এক্ষুনি ভালো হয়ে যাবে। কিন্তু আগেই বলেনি, ওটা অন্য কবির লেখা, আমার লেখা নয়। না থাক, আমার কবিতা শুনতে ইচ্ছে করছে না। আরে শুনুন না, খুব সুন্দর কবিতা। আর তাছাড়া এখন তো আপনি আমাকে ভালোবাসতে পারবেন না, তাই আমার শেষ ইচ্ছাটা পূরণ করুন। আচ্ছা বলুন। যখন বয়স আমার ৬০ বছর, হাঁটু কাঁপবে হাঁটলে লাঠি ধরে, তখন হয়তো তুমি সবে ৫০-এর পরে, গান গাও হয়তো বা অবাধ্য বেসুর সুরে, তখন আবারও তোমার প্রেমে পড়ব। যখন তোমার রূপ থাকবে না, যৌবনগুলো বিদায় নেবে, চামড়াগুলো শিথিল হবে, চুলগুলো সব ফেঁকে যাবে, তখন আবারও তোমার প্রেমে পড়ব। অবসর বিকেল মুখী দিনের শেষে তোমায় নিয়ে বেরিয়ে পড়ব। কুল কুল শব্দে বয়ে চলা ওই নদীর পাড়ে তোমায় নিয়ে আমি একাকিত্বে হারিয়ে যাব, তখন আবারও তোমার প্রেমে পড়ব। কোলাহল ওই রাস্তার ভিড়ে যখন হঠাৎ করে আমি তোমার হাতটি ধরব, লজ্জায় তুমি হাতটি টেনে নিয়ে মুখ মাখিয়ে হেসে ফেলব, তখন আবারও তোমার প্রেমে পড়ব। যখন বয়সের নীড়ে রোগের ভিড়ে আস্তে আস্তে আমি হারিয়ে যাব, নির্বাক হয়ে তুমি তাকিয়ে রবে, চঞ্চল অশ্রুধারা তোমার চোখ দুটো ভাসিয়ে দেবে, তখন আবারও তোমার প্রেমে পড়ব। শুনেছি প্রকৃত প্রেম নাকি এক জনমে শেষ হয় না, মানুষের মৃত্যু হয়, তবুও ভালোবাসার মৃত্যু হয় না। তাই মৃত্যুর পরেও যদি কোনো জন্ম থাকে, আমি আবারও তোমার প্রেমে পড়ব। কেমন লাগলো ম্যাডাম? খুব বাজে, পচা। আর কবিতা লেখার পরও আমার সাথে এমন মশকরা করলেন কেন আপনি? দেখছিলাম আপনি কেমন রিয়্যাক্ট করেন। আচ্ছা এবার বলুন তো, কেমন লাগলো আমার কবিতা? সত্যি কি খুব খারাপ? না না, খুব সুন্দর হয়েছে। কবিতা শুনতে শুনতে আমি বাস্তব থেকে অনেক দূরে কল্পনার জগতে হারিয়ে গিয়েছিলাম, যেখানে ছিলাম শুধু তুমি আর আমি আর আমাদের কল্পনা। তবে কি আমাদের ভালোবাসাটির পাক্কা নাকি? হ্যাঁ পাক্কা। এভাবে না, কবিতা দিয়ে বলো। কিভাবে আর বোঝাবো বলো, তোমাকে কতটা ভালোবাসি। তুমি তো কখনো চিন্তা করো না তোমাকে দেখে কেন আমার মুখে ফোটে হাসি। তাই আজ আবারও বোঝাতে মন খুলে আবারও বলছি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি। এবার খুশি তো? হ্যাঁ, ভীষণ খুশি।